দর্শক, নতুন সরকার নতুন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের বড় কর্তা পরিবর্তন করেছে তারা। আইজিপি পদে এই পরিবর্তন আশা করা যাচ্ছিল যে খুব দ্রুতই আইজিপি পরিবর্তিত হবে। পুরনো আইজিপি নির্বাচনের আগেই বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন এবং তার দেশের বাইরে চলে যাওয়ার গুঞ্জন উঠেছিল এবং উপদেষ্টাদের সঙ্গে আগেই কূটনৈতিক পাসপোর্ট উপদেষ্টাদের সঙ্গে জমা দিয়ে লাল পাসপোর্টের পরিবর্তে সবুজ পাসপোর্ট গ্রহণ করেছিলেন তিনি। তখন থেকেই আলোচনা ছিল বাহারুল আলম তিনি থাকছেন না আইজিপি পদে, কিংবা নতুন সরকার তাকে রাখছে না। বিএনপি তার আস্থাভাজন না হওয়া সত্ত্বেও পুলিশ প্রধানের মতো এত বড় একটা পদে সেই ব্যক্তি থাকা অবস্থায় নির্বাচন করার যে সাহস দেখিয়েছে, সেটাও একটা বড় ঘটনা ছিল। নতুন আইজিপি যাকে আনা হলো, আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছিলেন তিনি এসপি পদে চাকরি করা অবস্থায়। এসপি পদের একজনকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি চাকরি ফিরে পেয়েছেন এবং এই সামান্য সময়ের মধ্যেই 1.5 বছরের মধ্যেই তাকে পুলিশের প্রধান করে দেয়া হলো। সেই ক্ষেত্রে তার কর্মক্ষমতা, পারঙ্গমতা এগুলো নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, অনেকে প্রশ্ন তুলবেনও। নিশ্চয়ই তিনি কর্মক্ষম, সেই কারণেই বিএনপি এই পছন্দটা করেছে। এখন দেখার বিষয় কতটা সফল হন নতুন এই আইজিপি। চলুন একটু জেনে দেখি কে হলেন পুলিশের নতুন প্রধান এবং তার চাকরির ইতিহাসে কি কি রয়েছে বলে গণমাধ্যমে উঠে আসলো, কোথাকারই বা তিনি সন্তান। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের নতুন প্রধান অর্থাৎ আইজিপি পদে পরিবর্তন, সেই পরিবর্তনটা হয়েছে। যে কথা বলছিলাম যে এসপি পদে থাকাকালীন তার সর্বশেষ চাকরিচ্যুত হওয়ার ঘটনাটা ঘটে। এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাকে প্রথমে আবার চাকরিতে ফিরিয়ে আনা হয় ওই এসপি পদে। এরপরে আর্ম পুলিশ ব্যাটালিয়নের প্রধান হয়ে যান, সেখান থেকে তাকে এবার আইজিপি করা হলো। গণমাধ্যম নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। আজকে এই নিয়োগ দেওয়া হয়েছে। আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একাধিকবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান, এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। অর্থাৎ 1.5 বছর আগে তিনি আবার চাকরিতে পুনর্বহাল হয়েছিলেন ওই এসপি পদে। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে, যে বাগেরহাটটাকে আমরা আওয়ামী লীগের অনেকটা ঘাঁটি হিসেবে জানি। সেই আওয়ামী লীগের ঘাঁটিতেও আওয়ামী বিরোধী বিএনপিপন্থী এই পুলিশ, সেই কারণেই আওয়ামী লীগের আমলে নানাভাবে তিনি অসম্মানের সম্মুখীন হয়েছেন কিংবা চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। 1997 সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। সে বছর তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার দ্বিতীয় দফায় চাকরি ফিরে পাওয়া হলো। কর্মজীবনে তিনি চৌকস বলে বলছে গণমাধ্যম। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান। সর্বশেষ 2008 সালে ডিএমপি উত্তরা জোনের ডিসি ছিলেন তিনি। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান। জাতিসংঘ থেকে ফিরে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে নিযুক্ত হন। সেটা 2022 সালে।
2022 সালে তিনি ডিআইজি অফিসে এসপি হিসেবে নিযুক্ত হন। সেখানে থাকা অবস্থায় 2022 সালে মানে ওই এসপি পদে দায়িত্ব পালন করা অবস্থাতেই 2022 সালে এসপি থাকাকালীনই শেখ হাসিনা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। অর্থাৎ এর আগে তিনি চাকরি করেছেন সর্বোচ্চ এসপি পদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাকরি ফিরেও পেয়েছেন। 2 বছর পরে তিনি চাকরি ফিরেও পেয়েছেন এসপি পদেই। এরপরে তাকে দ্রুত কয়েকটা ধাপে মানে প্রমোশন দেওয়া হয়। প্রথমে তাকে ডিআইজি করা হয়, এরপরে তাকে পুলিশের উপপরিদর্শক করা হয় এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের মহাপরিচালক করা হয়। এবারে তাকে আইজিপি করা হলো। অনেকেই সঙ্গত কারণে প্রশ্ন করতেই পারেন যে এসপি পদে 2022 সালে যিনি ছিলেন 2024-এর পট পরিবর্তনের পর্যন্ত তিনি ছিলেন বাধ্যতামূলক অবসরে। 2024-এর 5 আগস্টের পরে ইউনূস সরকারের আমলে আবার এসপি পদেই তিনি যে নিয়োগ পেলেন, 2024-এর শেষ বেলায় এসে এসপি পদে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা 2026-এর শুরুতে এসে মাত্র 1.5 বছরের মাথায় এসে এসপি থেকে সরাসরি আইজিপি হয়ে গেলেন। মানে এসপি থেকে নিয়োগ পাওয়ার পরে দ্রুত কয়েকটা প্রমোশনের মাধ্যমে আইজিপি হয়ে গেলেন। এই ক্ষেত্রে বড় পদে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা না থাকলে আইজিপি হিসেবে দায়িত্ব পালনে তাকে হিমশিম খেতে হয় কি না সেই প্রশ্ন হয়তো অনেকেই করতে পারেন। কিন্তু গণমাধ্যম বলছে তিনি চৌকস অফিসার ছিলেন এবং মূলত রাজনৈতিক রোষানলে পড়েছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে পড়েছিলেন। তার মানে এই নতুন আইজিপি বিএনপির খুবই আস্থাভাজন ব্যক্তি। আইজিপির মতো একটা পদে রাজনৈতিক সরকার অবশ্যই আস্থাভাজন একজনকেই খুঁজবে। সেই আস্থাভাজন খুঁজতে গিয়েই তারা আলী হোসেন ফকির বাগেরহাটের এই ব্যক্তিকে খুঁজে পেয়েছে এবং তারা পুলিশ প্রধান হিসেবে তাকে নিয়োগ দিল। এখন দেখার বিষয় কাজে কর্মে দক্ষতায় এবং ভূমিকায় কি কি ভূমিকা পালন করে পুলিশ বাহিনীকে, যে পুলিশ বাহিনী এখনও পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পায়নি, সেই পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফেরাতে তিনি কতটা ভূমিকা পালন করতে পারেন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।